শিক্ষকদের জেনারেল ট্রান্সফার বন্ধ, মিউচুয়াল ট্রান্সফার বন্ধ। তাই আপনারা অনেকেই হয়তো ভেবেছিলেন সারপ্লাস ট্রান্সফার সেটাও আপাতত বন্ধ থাকবে। সমস্ত কিছু কী অজুহাতে বন্ধ রয়েছে? সেন্সাস উপলক্ষে, যেহেতু ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারই ডিউটি পড়েছে সেন্সাসের, স্বাভাবিকভাবেই এক জেলা থেকে অন্য জেলায় চলে গেলে বা একই জেলার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে এই সেন্সাসে ডিউটি করতে। কারণ আমাদের শিক্ষা দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হচ্ছে যে না, স্কুলের পঠন পাঠনে কোনো রকম সমস্যা যেন না হয়, সেভাবে আপনাদের ডিউটি করতে হবে। স্কুলের সময়ের আগে করুন, স্কুল ছুটি হওয়ার পরে করুন, ছুটির দিনে করুন। আর সেখানে যদি এক জেলা থেকে অন্য জেলায় আপনারা জেনারেল ট্রান্সফার নিয়ে চলে যান, কিংবা এক জেলা থেকে অন্য জেলায় মিউচুয়াল ট্রান্সফার নেন, বা একই জেলার এক জায়গা থেকে আরেক জায়গায় দূরবর্তী স্থানে মিউচুয়াল ট্রান্সফার নেন, তাহলে আপনার সেন্সাসে ডিউটিটা করবে কে? আর এই অজুহাতেই বর্তমানে ট্রান্সফার হচ্ছে না। আর তাই আপনারা স্বাভাবিকভাবে এটাও অনেকে ভেবে রেখেছিলেন যে তাহলে সারপ্লাস ট্রান্সফারটাও হয়তো এখন হবে না, অবশেষে আমরা দেখব হয়তো যে ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা একই ডিস্ট্রিক্টের মধ্যেও যে মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপার স্যাপার আছে সেই সবগুলো হয়তো আগে হবে, আর সারপ্লাস ট্রান্সফার সেটা পরে হবে। বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফারের যে ব্যাপারটা সেটা কিন্তু পড়েই থাকলো, সারপ্লাস ট্রান্সফারটাই আগে হচ্ছে। জানি না প্রত্যেকটা পিএসসির প্রত্যেকটা এসআই থেকে আপনাদেরকে এরকম নির্দেশ অলরেডি দিয়েছে কিনা, তবে আমাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। খুব তাড়াতাড়ি আবেদন করতে বলা হয়েছে। যে স্কুলে সারপ্লাস টিচার রয়েছে তারা অন্য স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আবেদন করতে বলা হয়েছে। সেখানে কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে, একটা স্কুল থেকে একজন টিচার সারপ্লাস রয়েছেন, যদি একই সাথে 3 জন আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই সিনিয়রিটির ব্যাপারটা তো থাকবেই, তাকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, বিগত ভিডিওতেও আমি জানিয়েছি। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা বিদ্যালয়ে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন, সেখানে 5 জন আবেদন করে বসে আছেন 5টা স্কুল থেকে, সেক্ষেত্রেও কিন্তু এই মানে দেখা হবে যে কে আগে আবেদন করেছে বা কিছু। তো এই হচ্ছে বিষয়। তবে জানানো হয়েছে সারপ্লাস যে টিচার ট্রান্সফার সেটা আবেদন করলে চেষ্টা করা হবে 1 সপ্তাহের মধ্যে ট্রান্সফার অর্ডার জারি করার। তবে এই যে সেন্সাস ডিউটি, না, এটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আপনারা বলবেন সেটা কিভাবে সম্ভব? ট্রান্সফার নিয়ে তো অন্য জায়গায় চলে যাবেন, ডিউটি পড়েছে এখানে, ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেলে তাহলে ডিউটি কিভাবে করবেন সেন্সাসের ডিউটি? সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনো একজন শিক্ষক এই সারপ্লাস ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, তিনি অন্য স্কুলে বদলি পেয়েও গেলেন, সেক্ষেত্রে তাকে পরের দিনে গিয়ে যে জয়েন করতে হবে এমনটা কিন্তু নয়। প্রয়োজনে তিনি বেশ কিছু সময় পরে, যখন এই সেন্সাসের ডিউটি তার কমপ্লিট হয়ে যাবে, তারপরেও জয়েন করতে পারেন। যদিও বা সেন্সাস কথাটা উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে পরে জয়েন করতে পারবেন, সেরকম ব্যাপার কিন্তু রয়েছে। তো আপনি আবেদন করছেন, এখন আপনি ট্রান্সফার অর্ডারও পেয়ে যাচ্ছেন, কিন্তু জয়েন করার জন্য সেই স্কুলে আপনি বেশ খানিকটা সময়ও পাচ্ছেন। অর্থাৎ সেন্সাসের কাজের কোনো রকম সমস্যা কিন্তু এক্ষেত্রে হবে না এই সারপ্লাস টিচার ট্রান্সফারের জন্য। আবারও বলছি, এক্ষেত্রে জানানো হয়েছে চেষ্টা করা হবে 1 সপ্তাহের মধ্যে ট্রান্সফার অর্ডার জারি করার। আর সেক্ষেত্রে সেন্সাসের কাজের কোনো সমস্যা নেই, কারণ আপনি যে স্কুলে ট্রান্সফার পাবেন সেখানে বেশ কিছুদিন পরে জয়েন করার সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন।